নমস্কার বন্ধুরা, সিনার রান্নাঘরে স্বাগত। আজকে আমরা বানাচ্ছি পটল পনির। আপনারা পুরো রেসিপিটা দেখুন কীভাবে তৈরি করছি আমরা পটল পনির। এভাবে কেটে নিলাম ছোটো ছোটো পিস করে। একটু লবণ একটু হলুদ মাখিয়ে রাখছি পনিরে। পটলগুলো এভাবে কেটে নিচ্ছি। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরেটা একসঙ্গে বেটে নেব। উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। আলু পটল দুটোই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার দুটোতেই আলুতে লবণ দিলাম, পটলেও লবণ দিলাম, হলুদ দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, হলুদ মাখানো পনিরটা এবার ভেজে নেব। লঙ্কা জিরেটা বাটা হয়ে গেছে, তুলে নেবো। একটা একটা করতে নাড়ো, একটা একটা করে নাড়ো, তাহলে ভাঙবে না। আমার কথাটা বেড়েছে। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার পনিরটা তুলে নিচ্ছি। দুপাশটা হালকা লাল করে ভেজে নিলাম। আর একটু সাদা তেল দিলাম কড়াতে। আলুটা ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলে পটলটা ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে রাখছি পটলটা নরম হওয়ার জন্য। পটলটা নরম হয়ে গেছে, এই যে এবার তুলে নেব। অল্প একটু সাদা তেল দেবো। তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা নরম করার জন্য একটু লবণ
হলুদ দেবো। একটু চাপা দিয়ে দেবো। টমেটোটা নরম হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাটা জিরে লঙ্কা দিয়ে দিচ্ছি। জল দিচ্ছি। মশলাটা কষানোর জন্য একটু হলুদ, সামান্য লবণ দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেবো। ভালো করে কষাতে হবে আলু পটলটা মশলার সঙ্গে। পটল আলুটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। আমরা এলাচ, কটা এলাচ বেটে নেব। আমার এলাচটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। ঢাকাটা খুলে দেখছি পটল আলু সেদ্ধ হয়ে গেছে। পটল আলু নরম হয়ে গেছে, এবার পনিরটা দিয়ে দেবো। ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো। চামচ চিনি দিয়ে দেবো, বেটে রাখা এলাচটা দিয়ে দেবো। তরকারিটা মাখো মাখো হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। পটল আলু সব একদম গলে। নিরামিষের দিন আপনারা এই তরকারিটা করতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের পটল পনির। আপনারা নিরামিষ রান্নার দিন এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন। পুরো রেসিপিটা দেখুন, ভালো লাগলে খুব সহজেই রান্না করা যায়। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।